এইরকম জীবন যাপন দিয়ে কখন নাজাত পাওয়া যাবে? এইরকম নামাজ দিয়ে কাজ হবে না। নামাজ পড়বেন এমন নামাজ যে এটি আমার এই এশার নামাজ, শেষ নামাজ। আর রাতে যদি মারা যায় তাহলে সকালবেলা যখন দাফন হবে, দুনিয়ায় কোন একজনও নেই যে আমার কাছে 1 টাকা দাবি করতে পারবে, যমুকের কাছে 1 টাকা পাবো। এমন ভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে সফল, আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আল্লাহ যেন তৌফিক দান। সমাজে মাতৃমণ্ডলী ফজরের নামাজে যেহেতু গাফিলতি আছে, এ সম্পর্কে দুটো হাদিস শুনিয়ে দিয়ে শেষ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালে জান্নাত, কখনো জাহান্নামে যাবেন না, কখনো জাহান্নামে যাবেন না। সুসংবাদ। তাহলে কোথায় যাবে? জান্নাত পাবে ইনশাআল্লাহ। কে বা কারা? মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সহিহ মুসলিমের হাদিস। যে সূর্য ডোবার আগে নামাজ পড়বে আর সূর্য ওঠার আগের নামাজ পড়বে। কোন কোন নামাজ? সূর্য ডোবার আগে কোন ওয়াক্ত হয়? আসরের নামাজের বেশি গুরুত্ব 5 ওয়াক্তের মধ্যে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ, সূর্য ওঠার আগে। এই 2 নামাজ যারা পড়তে পারবে, যোহর ছাড়বে না আর মাগরিবও ছাড়বে না, এশা ছাড়বে না। যারা এইসব কারখানাতে ওয়ার্কশপে কাজ করছেন, তারা মাগরিব ঠিকই পড়ছেন, এশা ঠিকই পড়ছেন। ইল্লা মাশাআল্লাহ এমনও খারাপ আছে যে মাগরিব এশাও পড়া 4টা দিচ্ছে, রাস্তায় বসে আছে। এত হতভাগা। কিন্তু খুব কম লোকই আছে, বেশিরভাগ লোক দেখা যাবে যে মাগরিবের সাথে পড়ছে, জোহরটাও পড়ে নিল, কিন্তু পড়ে নাকি খেয়ে দিয়ে আসর পর্যন্ত বা আসর পরে একটু বিশ্রাম করবে, পড়লো, থেকে গেল। আর হাটে বাজারে থাকলো, সেখানে ব্যস্ত থেকে গেল, পড়লো না গ্রামে গঞ্জে। আর ফজর ঘুমিয়ে থেকে গেল। যেই ব্যক্তি ফজর পড়বে, আসর পড়ে, সে কখনো জাহান্নামে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। আর একটি হাদিস দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালা জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ঠান্ডার সময় সারাদিন গরম ছিল, দুপুর বেলা গরম ছিল, আর তারপরে ঠান্ডা হয়ে আসছে মৌসুম, কখন? আসরের সময়। এই আসরের সময় যে নামাজ পড়বে, আর সারা রাত ঠান্ডা ছিল, তারপরে সকাল হতে যাচ্ছে, এখন সকালে সূর্য উঠে তারপরে গরম শুরু হবে। কোন নামাজ? ফজরের নামাজ। বারদাইন মানে হচ্ছে ফজর আর আসর। ফজর আসর যারা নিয়মিত পড়তে পারবে তারা অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, গুনাহ খাতা মাফ করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মসজিদে ইমাম সাহেব বলছেন, আর এটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের রোগ, সেটা হচ্ছে এইদিকে আপনার ফরজ নামাজ শুরু হয়ে গেছে, বিশেষ করে ফজরের নামাজ। আর দেখা যাচ্ছে যে এই 3 দেশের লোকই বেশি এই ভুলটা করে। আসার পরে ওই আড়ে বা এদিক সেদিকে সুন্নাত শুরু করে দিল। এই নামাজ তো হবেই না রে ভাই। হাদিসে আছে এই নামাজ একামত হওয়ার পরে কোন নামাজ যদি শুরু করেন, অথবা নামাজটা শুরু করেছেন মাত্র প্রথম রাকাতে আছেন আর চালিয়ে যাচ্ছেন, এদিকে প্রথম রাকাত চলেই গেল, রুকু শেষ হয়ে গেল, পিছিয়ে গেলেন আপনি, আপনার সুন্নত কবুলই হবে না। হাদিস শুনবেন না, হাদিস আমার না, কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা না মানলে আপনি কোন তরিকাতে আপনি নামাজ পড়ছেন? আপনি কার তরিকাতে উঠবেন? আর কার তরিকে আপনাকে দাফন করা হবে? চিন্তা করুন তো দেখি, কার কথা কবরে জিজ্ঞাসা করে মন কেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যায় নামাজের, তখন ফালা সালাতা, অন্য কোন নামাজ, লা মানে না, সালাতা মানে নামাজ নেই। আপনি এই নামাজ নেই যে নামাজ পড়ছেন, আপনি সুন্নাত পড়ছেন। ইল্লাল মাকতুবা মানে ফরিজা, ফরজ ছাড়া অন্য কোন নামাজই নেই। ফরজ লাগে, কারণ ফরজ বাদ দিয়ে সুন্নাত পড়া এটি বিচ্ছিন্নতা। আর ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, এক কিবলার মাধ্যমে, এক কোরআনের মাধ্যমে, এক আল্লাহর মাধ্যমে, এক রসুলের মাধ্যমে, এরকম বহু ইসলামের বিষয় রয়েছে। ইসলামে ঐক্যের তালিম দেওয়া হয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এক উম্মত, ইন্নাহা উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আমাদের কোরআন এক, ঠিক না? 2 কোরআন আছে, কিবলা এক, আল্লাহ এক, রসুল এক, ঠিক না?
আর নামাজের ওয়াক্ত বাঁধা আছে সবার, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য টাইম বাঁধা আছে নেই? খেয়াল করছি, কোন ব্যক্তি যদি বলে যে আমি বারবার করে এত উজু করা ঝামেলা নিব না, একবারই 5 টাইম সেরে নেব, চলবে? কেন? নামাজে এমন ঐক্য শিখানো আছে যে ইমাম ভুল করলো, আপনারা তো ভুল করেননি, ভুল করলে কি করতে হবে? সহসিজদা করতে হবে। তার ইমাম ভুল করেছে, আদা খাবে, 7 পাবে, সে সহসিজদা, আমরা কেন সহসিজদা করবো? কিন্তু তারপর আমাদেরকে সহসিজদা করতে হবে। কি জন্য? ঐক্যের তালিম আছে, ইউনিটি শিখানো হয়েছে, মুসলিম জাতি এক। কথা বলছে, নামাজে কাতারে কাতার লাগাও, কাঁধে কাঁধ মিলাও, আর আগে পিছে হয়ে দাঁড়াবে না। আগে পিছে হয়ে কাতার আঁকা বাঁকা করা নাজায়েজ, হারাম, আর কাতার সোজা করা ওয়াজিব, বুঝছেন না? কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা লাগানো সুন্নাত। কিসের জন্য? ঐক্যের জন্য। আগা পিছা হয়ে থাকা, তার মানে ঐক্য নাই আপনাদের মধ্যে, বিভেদ আছে, বিভেদ আছে, এই জন্য নিষেধ করা হয়েছে। কত হিকমত এই নামাজের তালিমে রয়েছে। তারপর রোজা, আল্লাহ কেন ছেড়ে দেননি যে দেখো তোমাদেরকে 30টা রোজা রাখতে হবে, যখন ইচ্ছা তখন রাখো? করেছেন? কেউ যদি বলে যে আমি আল্লাহ না 1 মাস না রোজা চেয়েছে, আমি রমজান মাসে রাখলাম না, যে কোনো সময় রেখে দেবো, আল্লাহ চলবে? চলবে? শাহরু রমজান, রমজান মাসে তোমাকে রাখতে হবে, বুঝছেন না? আচ্ছা, হজ, এখন যদি ভালো কোয়ালিটির হজ করে আসে, ভিড় ভাড় নেই, কিচ্ছু নেই, ভালো কোয়ালিটির হজ করে আসে, ভালো করে ওই জামরা কিন্তু জামরা বলেন না, আমরা শয়তানকে মাথা মেরে আসবো না, কাজ হবে? হজ কবুল হবে? তাহলে হজেরও সময় বেঁধে দিয়েছেন, আগেও হবে না, পরে হবে। ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে ইসলামের প্রতিটি ইবাদত বন্দেগীতে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান। সুতরাং মসজিদের দিকে জামাত চলছে আর আপনার বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে সুন্নত করছেন, এটা বিভেদ সৃষ্টি করা, ঐক্যে ফাটল ধরানো। হ্যাঁ, আর জামাত হচ্ছে, জামাত মানে ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান। সুতরাং এইরকম কাজ করবেন না যেটা কবুল হয় না। এদিকে ফজরের জামাত চলছে আর ওইদিকে সুন্নাত, আপনার সুন্নাত তো কবুলই হলেন, তাহলে কি করবেন? হাদিস আছে, পরে পড়েন, মসজিদে পড়েন, না হয় বাসায় পড়েন। আর যদি আপনার বেশি অথচ হাদিস আছে, তখনই পড়া যেতে পারে, মসজিদে পড়া যেতে পারে। কিন্তু যদি মনে করেন যে না আমার মযহাবে নেই, তো সূর্য ওঠার পরে পড়ে। কিন্তু আপনার মযহাব তো এই কথা বলছে না যে জামাত চলুক। এমনকি হানাফি মযহাব আপনাকে স্পষ্ট ভাষা, হানাফি মযহাব বলছে না যে জামাত চলবে আর তুই সুন্নাত পড়ো। এটা প্রচলিত হানাফিদের তরিকা, প্রকৃত হানাফির তরিকা না। হানাফি 2 রকম, একটা হচ্ছে প্রচলিত হানাফি, একটা হচ্ছে প্রকৃত হানাফি। যদি হানাফি হইতে হয় তো প্রকৃত হন, হ্যাঁ, মযহাবি হইতে হয় প্রকৃত মযহাব বলা হন। আপনি ওই প্রচলিত দেখা দেখে মযহাব পালন করবেন না, যেটা ফিকহ কিতাবের মযহাব আছে ওইটা পালন করেন। সেটা হচ্ছে যে আপনি সূর্য ওঠার পরে ফজরের সুন্নাত পড়েন, ঠিক আছে। আর হাদিস মোতাবেক যদি আমল করে, অন্য নাইমাইকের যেমন বলে সাথে সাথে পড়তে পারেন। আবু দাউদে হাদিস আছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, এক সাহাবীর সুন্নাত ছুটে গেছিলেন, আর তারপরে সে আবার 2 রাকাত পড়ছে ফজরের সুন্নাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ সুবহান কি ফজরের নামাজ এত লম্বা কিসের? 4 রাকাত কেন পড়ছো তুমি? ফজর কি 4 রাকাত পড়ো নাকি তুমি? তখন তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্নাতটা ছুটে গেছিল, তাই ফরজটা পরে আমি সুন্নাত এখন পড়ছি। নবী সাল্লাল্লাহু কিছু বললেন না। ঠিক আছে, তাহলে বুঝছেন না? তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে নেওয়ার পরে সুন্নাত পড়তে কোনো আপত্তি নেই, মসজিদে কোন এক জায়গায় পড়ে নেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন।